টাইলসওয়ালা বিল্ডিং, সুন্দরী বউ, আরামসের খানাদানা এবং দুনিয়ার নেতৃত্ব, নেতাগিরি, মন্ত্রী, এমপি, এগুলো অথবা বড় চেয়ারম্যান অথবা দুনিয়ার কোনো পদ পদবি, এগুলো পড়ালেখা ছাড়াও অর্জন হয়। পয়সা থাকলে সম্পদ, সম্পদ তো আল্লাহ তাআলা মূর্খকেও দিচ্ছে, দিচ্ছে না? কথা, কোটিপতি কোনো মূর্খ নাই, কথা কয় না, নাই। এই যে বিদেশ থাকে এমন হাজার হাজার মানুষ আছে না, লাখ লাখ, যারা কোটি কোটি টাকার মালিক, বহু শিক্ষিত ভদ্রলোক, ওনাদের অফিসে, ওনাদের ফ্যাক্টরিতে, ওনাদের গার্মেন্টসে কর্মচারী, ম্যানেজার, অথচ বস হইল মূর্খ, স্যার স্যার কয়, অথচ এইটা স্যারের বাংলা বুঝাচ্ছে, স্যার এটা কিতা, এইটা এটা বুঝা। দুনিয়া এমনি অর্জন, দুনিয়া এমনিতেই অর্জন। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আরে ভাই, আল্লাহ কোরআনে বলে, আমি যাকে ইচ্ছে দুনিয়া বাড়িয়ে দেই, যাকে ইচ্ছা দুনিয়া কমায় দেই। এটা আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। এজন্য দোস্ত, আমার বাপ ভাই, নওজোয়ান বন্ধুরা, সবার কাছে অনুরোধ, দুনিয়া আমি আপনি হাজার চেষ্টা করলেও দুনিয়া তাই আসবে আসমানে বরাদ্দ যা। পরিশ্রম করলেই উপার্জন বাড়ে, এ কথাও আমি মানি না, আপনি মানলে মানতেন পারেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, জি না, আমি মানি না। যদি মেহনত করলেই টাকা বাড়ে, তাহলে মাটি কাটুন না ওলা টেহা সবচেয়ে বেশি অনর কথা, তার মতো মেন্ন, তার কারণে হেতে হেতে তো টেহা কম কা, কথা বলেন না কেন? আপনি না বললেন বলে যে পরিশ্রম করবে সেই কি পয়সা বেশি কামাইবে, তাতে হেতে টাকা হয় না? সিমেন্টের ফ্যাক্টরিতে, রডের ফ্যাক্টরিতে, এগুলোর মধ্যে যারা কর্মচারী, তাদের তো জাহান্নামের টুকরার মতো, অর্থাৎ আগুনের কুণ্ডুলির ভিতরে তারা থাকে। কি পরিমাণ ঘাম ঝরে, কি পরিমাণ মেহনত করে। কই বেতন দি হুদা 4,000, বেতন দি শুধু 12,000। ঘটনাটা কি? আপনি না বল পড়ছেন, পরিশ্রম করলেই, যত পরিশ্রম করবে তত আয় বাড়বে। বাড়ে না কেন? না, পরিশ্রম করলে আয় বাড়ে না। আসমানে, আসমানে ওইখানে যা বরাদ্দ আপনার জন্য কসম খোদার তাই আসে। ওয়াফিস সামাই রিজকুকুম, কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দেখছো জমিনে রিজিক, তুমি দেখছো ক্ষেতের মধ্যে রিজিক, তুমি দেখছো ব্যাংকে রিজিক, তুমি দেখছো ব্যবসায়ী রিজিক। আমি বলছি আল্লাহ, আল্লাহ বলেন বান্দা ওয়াফিস সামাই রিজকুকুম, জমিনে নয় বরং আসমানে রিজিক। কোথায়? আসমানে রিজিক, আসমানে রিজিক, ওইখানে ফয়সালা হয়, আরশে ফয়সালা হয়। এই জন্য একই বিমানে গিয়েও, একসাথে দুইজনে গিয়েও বিদেশ সমান রোজগার করে না। একই স্ট্যান্ডে 30টা সিএনজি, সবার ইনকাম সমান না। একই বাজারে 10টা মুদি দোকান, সবার বেচা কিনা সমান না। একই ঢাকাতে, ঢাকা শহরে সবাই থাকে, সবার রোজগার সমান না। একই ইউনিভার্সিটির ছাত্র, সবার আয় সমান না, সব সমান না। কেন এমন হয়? ওইখানে যা হয় তাই হয়। শুধু টাকা, শুধু এই দুনিয়ার দেড়গুড়িয়া ক্ষমতা কদ্দুর, এই সমস্ত লোমসুম দিয়া নিজেরে বুদ্ধিমান ভাইবেন, নিজেরে বুদ্ধিমান ভাইবেন। আপনার চাইতে বহু ক্ষমতাধর দুনিয়ায় এখন নাই, নাই, পাত্তাও নাই, খবরও নাই। আমরা তো স্মরণ ইজ্জত দেই না, বেঈমানরাও ইজ্জত দেয় না। আরে ফেরাউন তো, ফেরাউন এ তো আমাদের কাছে নিকৃষ্ট হইতে পারে, সে কাফের, কিন্তু ইহুদি খ্রিস্টানদের কাছে, সে তাদের কাছে তো হিরো হওয়া দরকার। ফেরাউন তো ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই। ঘটনাটা কি? কথা বলেন।
নমরুদ তো কোনো কুত্তার নামও নাই। কি ব্যাপার? কোনো কুত্তার নামও তো থয় না। কেন থয় না? বেঈমান, বেঈমানি, আল্লাহর নাফরমান যে, সে সবার কাছে ঘৃণিত। এই সামান্য কয়দিনের দুনিয়া, অল্প কয়দিনের ধোঁকা, এটুকু নিয়ে আখিরাত ভুলে যাওয়া বুদ্ধিমান। বুদ্ধিমান সে আখিরাত ভাবেছে, মৌতকে নিয়ে ফিকির করেছে, নিজের অনুভূতি জানে, যে নিজেকে চেনে, যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে কোরআনুল কারীম নতুন করে শুদ্ধ করার জন্য একটু চেষ্টা করবেন, এই ওয়াদাটা করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। ফিকির করবেন, চাচারা, বাবারা, স্কুল কলেজের ছেলেরা, আপনারা মনে রাখেন ভাই, স্কুল কলেজে যারা পড়ছেন, পড়েন, চাকরি করেন আর পড়েন, কোরআন শরীফ যদি পড়তে না জানেন, মনে রাখেন আপনার ঘরে ঠকাইছে, আপনার ঘরে ঠকাইছে। বাতের লাগিয়া যদি এত পড়া পড়ান যায়, আখিরাতের জন্য বুঝি একটা কিতাবও পড়ান যায় না। হ্যাঁ, দুনিয়া কয়দিনের ভাত খাইবেন, কয়দিনের মাতব্বরি করবেন, এটার জন্য যদি আমনেরই দিয়া এতটি বই পড়ানো যায়, এতটি ফুজা আপনার কান্দে তুলে দিছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, আবার প্রথম পত্র, আবার দ্বিতীয় পত্র, আবার গ্রামার, আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার, এত কিছু যদি, সাধারণ জ্ঞান, এত কিছু যদি আপনার এই ভাতের জন্য, দুনিয়ার জন্য, পদার্থ বিজ্ঞান, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য পড়ায় না? কথা বলেন। অঙ্ক, হাসরের ময়দানে মিজানের ফাল্লায় আমল নামা যাতে বাড়ি হয়, এই জন্য পড়ায়। তৈলে ইংরেজি যাতে করে আপনার ফুলসেরাত পার হইতে সহজ হয়, এই জন্য পড়ায়। তো কি লেগে পড়ে? দুনিয়া চলা। আরে কথা বলেন না, নাহলে আপনি জবাব দেন মিয়া দাঁড়াইয়া। আপনি বলেন, আপনি বলেন, আমি মানতে শুনতে রাজি। কি জন্য পড়াই? তাহলে দুনিয়া চলার জন্য। আমি এটারে খারাপ কই নাই, দুনিয়া চলার জন্য বলছি। এটা আমি ঘৃণা করছি না, আমি এটাকে তুচ্ছ বলতেছি না। কিন্তু আমার প্রশ্ন হইল, আপনার 60 বছরের দুনিয়া চালাবার জন্য, 70 বছরের দুনিয়া চালানোর জন্য যদি আপনারে এতটি বই পড়ায়, এবার একবার তো পড়াইছে না, একই বই তো আপনারে সেই ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত সারা বছর পড়ায়। এতবার যদি পড়ায়, তাইলে অনন্তকালের আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য, কবরের জন্য, পরকালের জন্য, মিজান আর ফুলসিরাতের জন্য আল্লাহর কোরআন পড়ানো একবারও দরকার ছিল না? তো পড়াইলো না কেন ভাই? এমনি আওয়াজ করেন না, স্বাভাবিক আওয়াজে কথা। তো এমনি পড়াইলো না কেন আপনাকে? আপনি জিজ্ঞাসা করলেন না একবারও যে আমার কি কবর দরকার নাই, আমার কি আখিরাত দরকার নাই, আমি কি মরবো না? তাহলে এটা পড়াইলো না কেন? আপনারা ঠকাইছে, আপনারা ঠকাইছে, নিশ্চিত মনে রাখেন, আপনারা ঠকাইছে। নাই তো দুনিয়া এতগুলো পড়া না পড়লেও দুনিয়া ভোগ করা যায় কি না বলেন? গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া বলেন না? গুনাহ ছেড়ে দেওয়া। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন, বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াফআলুন। যতগুলো গুনাহ করেছো, আমি রব্বুল আলামিন এর শাস্তি অবশ্যই তোমাকে ফেরত দেব। নাউজুবিল্লাহ। একটাও না বাদ দেব না, একটাও না। ওমান ইয়ামাল মিসকালা। আচ্ছা, এই মাদ্রাসার ছাত্রগুলো এরকম কেস কেস করে, এটি থামানো যায় না? হুজুর কোথায়? কি কারবারি? ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা এক যাররা গুনাহ তোমার সামনে আমি দেখাবো। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। কোরআনে আল্লাহ বলেন, আমি এক বিন্দু জুলুম করব না। লা যুলমাল ইয়াউম, আজ হাসরের ময়দানে জুলুম হবে না। রব্বুল আলামিন বলেন, পাই পাই বুঝে নিবা, অক্ষরে অক্ষরে বুঝে নিবা। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট কিংবা বড় সব গুনে গুনে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে লেখায়া রাখছি, কিচ্ছু বাদ নাই। রাতের গুনাহ, দিনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, একাকী গুনাহ, সবার মাঝে গুনাহ। আল্লাহ বলেন, আমি দেখি। কে দেখে? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ নবীকে বলে, বন্ধু আপনি যখন নামাজের জন্য দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আল্লাহ বলে, নবী আপনি যখন আমার বান্দাদের সাথে সেজদা করেন আমি আল্লাহ আপনার সেজদা সরাসরি দেখি, আপনার নড়াচড়া দেখি, আপনার হাসি কান্না দেখি, আপনার রাত দিন দেখি। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, বান্দা সাতবক জমিনের নিচে, সাত আসমানের উপরে কোনো কিছুই গোপন আমার কাছে নাই। সাতবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে, আল্লাহ বলেন সাত আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, পিঁপড়া আমি সমান দেখি, ফেরেশতাও আমি সমান দেখি। রব্বুল আলামিন বলে, যুবক, আল্লাহ যেন নওজোয়ানদেরকে বলে, যুবক রাত 2টা বাজে, চারিদিকে টানে বামে তাকাইয়া তুমি যখন দেখলা মা ঘুমায় গেছে, বাপ ঘুমায় গেছে, পড়োশি ঘুমায় গেছে, মহল্লাবাসী ঘুমায় গেছে, সব মানুষ ঘুমিয়ে গেছে, তুমি ভাবছো যুবক কেউ দেখে না, কেউ দেখে না, আর কেউ জেগে নাই, তুমি শুধু একা। এবার তুমি মোবাইলে উলঙ্গ ছবি বের করলা, নর্তকীর নাচ বের করলা, জিনা আর ব্যভিচারের দৃশ্য বের করলা, সারা রাত উলঙ্গ ছবি দেখলা, দিলের মধ্যে এটা তোমার কেউ দেখে না। আর শাজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আনিস আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি, আমি দেখছি, আমি দেখতেছি। আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, তুমি জানো কি আমি কিন্তু সারাক্ষণ দেখি। কতক্ষণ? বলেন, সারাক্ষণ, সারাক্ষণ। আল্লাহ মাফ করুন। আল্লাহ তাআলা দেখেন সারা। অতএব ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? সবাই বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আমার বাপ এটা কলিজায় বসান। সবাই যদি নাও বুঝেন, একজন হলেও বুঝেন, দুইজন হলেও বুঝেন, আল্লাহকে দিলে বসান, আল্লাহকে দিলে বসান, আল্লাহকে দিলে বসান। এই দিলে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা দেওয়া ঠিক না। আল্লাহ বলেন, বান্দা দিলে যদি আমাকে জায়গা দাও, জান্নাতে আমি তোমাকে জায়গা দেব। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও বলেন? আরে বাপ, আপনারা আপনাদের ছেলেকে বলেন, মেয়েকে বলেন, স্ত্রীকে বলেন, আল্লাহর কসম গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। প্রতিদিন প্রতি বেলা আমি এই কথা বলি, গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্বস্তি দেয় না। যে যুবক মদ খায় সে তৃপ্তি পায় না, আরো মদের নেশায় পাগল হইয়া থাকে। যে জুয়া খেলে সে তৃপ্তি পায় না, আরো জুয়ার নেশায় পাগল
পাগল হইয়া থাকে। যে জিনা করে সে তৃপ্তি হয় না, আরও নারীর নেশায় পাগল হইয়া থাকে। যে উলঙ্গ ছবি দেখে সে তৃপ্ত হয় না, আরও অনর্থকী উলঙ্গ ছবি দেখতে পাগল হইয়া থাকে। যে অবৈধ প্রেম কোনো মেয়ের সাথে করে সে তৃপ্ত হয় না, আরও তার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে যায়। যেই মহিলা নিজের স্বামী থাকার পরেও পরকীয়া প্রেমে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, ওই জানোয়ার, ওই অসভ্য নারী কোনো দিন সুখ পায় না, পাগল হয়ে যায়। যেই পুরুষ নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার দিকে নজর দেয়, ওই জানোয়ার কোনো দিন তৃপ্ত হয় না। গুনাহ সুখ দেয় না, গুনাহ তৃপ্তি দেয় না। হালাল স্ত্রী পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়, সুখ দিয়ে দেয়, হালাল তৃপ্তি দেয়। হালাল টাকা মানুষের জরুরত পূরণ করে ফেলে। সুদের টাকা কিস্তি কমায় না। কিস্তি এনে কিস্তি শোধ করা যায় না, লাগিয়েই থাকে। হিসাব দিয়া পায়খানা পরিষ্কার করা যায় না। কথা বলেন না? গুনাহ সুখ দেয়। আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, মনে রাখেন আপনিও কবরে সুখ পাইতেন না, আপনার জিফু তো সুখ পাইত না। আমি লেখা দিলাম, হ্যাঁ একটা লেখা দিলাম। যদি কোন সিল দিয়ে দিতাম, সিলও আছে আমার ভালো ডিজিটাল সিল, সিল দিয়ে দেব, সুখ মিলবে না। হ্যাঁ 30 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, বিবি বাচ্চা নর্তকী দেখে, আপনি এটি থুইয়া কবরে যাইবেন। হ্যাঁ রঙের গুড্ডি উড়া, রঙের গুড্ডি উড়াইতে আছে। জিন্দিগি মানে বুটমুড়ি, জিন্দিগি মানে আপেল আর মালটা আর পেঁয়াজু আলুর চপ, এর দূরের নাম জীবন। আখেরাত নাই, কবর নাই। সেখানে আপনার ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, বিবি পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, বছরের পর বছর ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না। জীবনে করলেন কি? কি সংসার কামাইলেন? কি রোজগার করলেন? সংসার মানে কি খাট, সংসার মানে সোফা। তো আপনি যে হিসাব দেন মানুষের, খাট বানাইছি, সোফা বানাইছি, আলমারি বানাইছি, ফ্রিজ কিনছি, টাইলস লাগাইছি, হেডি তুই আপনার নামাজের কথা না করবেন। কথা বলেন না কেন? বিবির পর্দা, ছেলের নামাজ, মেয়ের নামাজ, নাতি নাতনির কোরআন, সবাই কোরআন পড়ে কিনা, নামাজ পড়ে কিনা, সেজদা করে কিনা, এটা না করবেন। সেটা কোন আলাপ মারে আলাপ। আল্লাহর রহমতে আপনার দোয়ায় সুখকে আছে, সুখকে ভাত খায়, ভাত খাইয়ে আবার বনও খায়। হ্যাঁ ভাত খাইয়া গেছে, চা দোয়ারে আবার গিয়ে আবার বন খায়, কারণ দোয়ানদার তো উঠাই দিব কিছু না খাইলে, আর এবার তো বেড়ি চাইতে হইব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, আমার কথা শেষ। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছেন বান্দা জান্নাত দেব, গুনাহ ছেড়ে দাও। আর দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল করা, ফি'লুল খায়রাত, নেক আমল করা। এটার সহজ কথা, যে গুনাহ ছেড়ে দেয়, আমল বন্দিগি তার জন্য সহজ হয়ে যায়, অটোমেটিক চলে আসে। আর 3 নাম্বার হলো আল্লাহর ভয় হৃদয়ে রাখা। এই 3টা মিললে হয় তাকওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, ইবাদত বন্দেগী করা, আল্লাহকে ভয় করা, এই 3টার নাম কি? তাকওয়া। তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। এটা এক কথায় বলি, আল্লাহ তাআলা বলেন হক আদায় করে তাকওয়া অবলম্বন করো। মানে কোনো রকম আমাদের নামাজ রোজা বন্দিগির মধ্যে অধিকাংশ মানুষের একটা মেজাজ আছে, কোনো রকম হুজুর মাইতেন না, এত যায় জামেলাত যাইয়েন না, কোনো রকম আল্লাহ বিল্লাহ করে, কোনো রকম আল্লাহ করে কবরে যাইতে লিস না। না কাকু, কোনো রকম যাইয়েন না, কোনো রকম আরো কয়দিন রশি দিয়া বান দিয়া হইলেও দুনিয়াত থাকেন, তদুগা ভাত খাইতেন ফেরবেন। কথা বোঝেন নাই? কোন রকম কবরে গেলে একদম বাইরেইয়া আড্ডি গুটি নিয়ে থাকেন। মরলে দরকার হইলে জিফুত্রে কন যায়, মরলে মরছি টাঙ্গাইয়া তো কোন দুনিয়াত থাকেন, কবরে যাইয়েন না, কোন রকম কিছু না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করবেন পূর্ণ।
গুনাহ ছেড়ে দিবেন পূর্ণ, বন্দেগী করবেন পূর্ণ। কোন রকম বলেন বুড়া মানুষ যদি বলি চাচা কোরআন শরীফ ঠিক করেন, আপনার তো সূরা কেরাত অশুদ্ধ, না হুজুর অনার কুলাইতে নাই তা নন, শেষ বয়স, ছোটবেলায় আব্বা ফরাইছে না, সংসার বড় আসিল কামে লাগাই দিছে, এ সময় এত তান বুঝছি না, এ সমস্ত ফাঁক না আলাপ এটি আমার দ্বারা কইলে কইতেন পারছে না রে, ওইখানে কইতে পারতেন, একদম সোজা করে বলেন কারে শোনা। হ্যাঁ আমরা মূর্খ মানুষ, আমরা এত কিছু কি করে পারবনি, আপনি মূর্খ মানুষ, আপনি ইসলামের কিছুই মানতে পারতেন না, আপনি মূর্খ মানুষ গোস্ত খানকা। আমি প্রায় এটা বলি, মূর্খ মানুষ আপনি শুধু আলুর ভর্তা ডাইলে না খাইবেন, আপনি মূর্খ এবার পরে তো দুনিয়া ফুরাটা ভোগ করেন, আপনি তো টাইলসও চিনেন, গোস্তও চিনেন, ফার্মের মুরগাও চিনেন, কক মুরগাও চিনেন, দেশি মুরগাও চিনেন, আপনি চিনেন না কোনটা? দুনিয়াতে 100 বুঝা নিচ্ছেন, আখেরাত কথা বলেন না, পুরা পুরা কদ্দুর বলেন না, পুরা। আল্লাহকে ভয় করতে হবে কদ্দুর, কোন রকম কদ্দুর, পুরাপুরি বলেন, পুরাপুরি পুরাপুরি। সবক নিলাম, আমার শায়েখের আদাত এটা, যা বলা তা বান্দা, আল্লাহর বান্দাদের কাছ থেকে সবক নেওয়া, বুঝায় নেওয়া। আপনি বুঝলেন কিনা, কথা বুঝছেন কিনা? তাহলে পূর্ণ হক আদায় করে আল্লাহকে ভয় করে। পূর্ণ হক আদায় হয়, তাফসিরে লিখছে 3 জিনিসে, ব্যাখ্যা লাগবে না, আমি শুধু তর্জমা বলি। আইয়ুতাআ ফালা ইউসা, সর্বদা আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। আইয়ুযকারা ফালা ইউনসা, সব সময় আল্লাহকে স্মরণ করা, কখনোই ভুলে না যাওয়া। আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বদা আল্লাহর শুকর আদায় করা, অকৃতজ্ঞতা না করা। এই 3টা মিললে হয় হাক্কা তুকাতিহি, প্রকৃত পূর্ণ তাকওয়া। বন্দেগী করবেন সারাক্ষণ, জিকির করবেন সারাক্ষণ, শুকর করবেন সারাক্ষণ। বন্দেগী করবেন, কথা কন না, জিকির করবেন, শুকর করবেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শেষ কথা হলো এটাই, যেটা একটু আগে কইয়া গেছি। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, আমার বান্দা মৃত্যুবরণ করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পূর্ণ মুসলমান না হয়ে। মুসলমান না হয়ে মরো না, তার মানে আমনে তাহলে আচ্ছা ঠিক আছে মুসলমানও হইতাম না, মরতাম না, যান এরমনি কথা বলেন না। সম্ভব এটা? সম্ভব। মরতে আপনাকে হবে, মরতে আপনাকে হবে। আপনি মরতে চান কিংবা না চান, মরতে আপনাকে হবে, যেতে আপনাকে হবেই। বাপ আমার চলে গেছে, দাদা আমার চলে গেছে, দাদার পূর্বপুরুষ আমার চলে গেছে, কেউ থাকে নাই, আমিও থাকবো, আমার পরবর্তী জেনারেশন তারাও থাকবে। আজ আমার ছোট্ট ছেলের মুখের হাসি আমার দিল জুড়ায় দেয়, আজ আমার কোলের মেয়ের মুখের হাসি আমার প্রাণ জুড়ায় দেয়, কিন্তু এরপর এটাই সত্য, আমিও থাকবো না, সেও থাকবে, ঠিক কিনা বলেন না? অতএব মরতে আমাকে হবেই, আপনাকে হবেই। অতএব আল্লাহ তাআলা বলেন মৃত্যু তুমি ঠেকাইতে পারবা না, কাজেই তুমি মুসলমান হয়ে যাও, আখলাকওয়ালা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, বন্দেগী করে ফেলো, তাইলেই তুমি মুসলমান। মাওলা সেজদা করলাম, আমি রেডি, গুনাহ ছাড়লাম, আমি রেডি, আপনি নিলে আমি প্রস্তুত, এখন নিলে এখন, আগামীকাল নিলে আগামীকাল, 10 বছর পরে নিলে 10 বছর, আমি আজও সেজদা করব, কালকেও করব, 10 বছর পরেও। বলেন ইনশাআল্লাহ। এক বুজুর্গকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি যদি জানেন আগামীকাল এই রাত্রে 7:30 পর্যন্ত আপনি বাঁচবেন, এখন থেকে নিয়ে 24 ঘন্টা আর হায়াত আছে, 24 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, আপনি কি আমল করবেন? তখন ওই বুজুর্গ বলছিল গতকালকের 24 ঘন্টা যা করছি আগামী 24 ঘন্টাও আমি তাই করব, কারণ পিছনের 24 ঘন্টাও আমি মৃত্যুকে মৃত্যুই মনে করছি আমার কাছে, আগামীটাও আমি এটাই মনে করি। কাজে আল্লাহর নাফরমানি আগেও করি নাই, সামনেও করব না, আল্লাহর বন্দেগী আগেও ছাড়ে নাই, সামনেও ছাড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়ামা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ
ইন্নাহু লাহাক্কুন মিসলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ তাআলা কসম করে বলেন, আল্লাহ বলছে আমার কসম বান্দা, তুমি আমার কথাটাকে ফেলে দিও না। এজন্য বাপ আমার, ভাই আমার, আপনাদের কাছে অনুরোধ, কেমনে চাপাইবা, আমার সাহসে কুলায় না। এই পরিমাণ গরম, এই গরমের মধ্যে আমি আরো সাফান, এটা বলবার মতো বিবেক আমারে কুলায় না। এই জন্য আমি বলতেছি না, আপনারা কইলে কর, আমি ভাবতাম। আসলে তো আপনি দেখেন গরম না, এখন বেড়া করে কেমনে কই, পরে দেখেন, এরপরও দেখেন, দয়া করে ফিকির করেন একটু। যদি একজন ভাইকে জায়গা দেন তো আল্লাহ তাআলা বরকত দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার জমিনে, তুমি আমার বান্দাকে জায়গা করে দিও, আমি আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে জায়গা করে দেব। এটা কিন্তু কোরআনের আয়াত। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যখন বলা হয় দ্বীনি মজলিসে অপরকে জায়গা করে দাও, তুমি একটু জায়গা দিও, আল্লাহ তাআলা বলেন আমি তোমারে দেব। তুমি ওরে দাও, আমি তোমারে দেব। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। কি হাদিস এটা! নবীজি বলেন, হে আমার উম্মত, জমিনে যারা আছে মানুষ, মাখলুক, তুমি তাদের উপরে দয়া করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপরে দয়া করেন। তিনি কে? তুমি তার উপরে দয়া করো, তিনি তোমার উপরে দয়া করেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। তোমাকে যেমন আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, তুমি ওইরকম অন্যকে অনুগ্রহ করো, অন্যকে দয়া করো। এজন্য অন্য ভাইকেও জায়গা করে দেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। চলেন, আমি প্রসঙ্গটা লম্বা করে ফেলছি, মনের আবেগে বলছি। যেমনে শুধু এইটুকু আবেগ, কোরআন শুদ্ধ করেন, কোরআনকে আপন বানান। বলেন ইনশাআল্লাহ। কোরআনকে কি বানাবেন বলেন? কোরআন আপন হয় চার ভাবে। কয় ভাবে? এক নাম্বার বিশুদ্ধ তেলাওয়াত, বলেন। দুই নাম্বার বিশুদ্ধ তরজমা। তিন নাম্বার বিশুদ্ধ তাফসীর। চার নাম্বার কোরআন অনুযায়ী আমল। আপনাকে তেলাওয়াত করতে হবে বিশুদ্ধভাবে, অনুবাদ শিখতে হবে বিশুদ্ধ, তাফসীর শিখতে হবে, ব্যাখ্যা বিশুদ্ধ, আর কোরআন অনুযায়ী আমল করতে হবে। এই চারটা যার, তারে বলা হয় কোরআন তার আপন, কোরআন তার সঙ্গী, কোরআন তার বন্ধু। আমাদের বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম, সারা বাংলাদেশের খ্যাত আলেম, সারা পৃথিবী বিখ্যাত, আমাদের কুমিল্লার রত্ন, গর্ভ, আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুম মারকাজুদ দাওয়া আল ইসলামিয়ার স্বনামধন্য মুফতি সাহেব, বাংলাদেশের শীর্ষ আলেম, হযরত বলছেন এক লেখার মধ্যে, তেলাওয়াত কাকে বলে? আমরা যে কোরআন তেলাওয়াত করে কয়, হযরত বলছেন তেলাওয়াত শব্দের মূল অর্থ হলো তালা ইয়াতলু। যেহেতু ওলামায়ে কেরাম আছেন এই জন্য বললাম, এর অর্থ হলো পিছিয়ে পড়া। তেলাওয়াত শব্দের অর্থ হলো কোনো বস্তুর পেছনে পড়া। তো কোরআন তেলাওয়াত মানে হলো আমি কোরআনের পিছে পড়লাম, পিছে লাগলাম, যতক্ষণ পর্যন্ত এটা আমার পুরা আত্মস্থ না হবে ততক্ষণ আমি তোমারে আর ছাড়লাম না, তোমারে দর্শি দর্শি তো দর্শি। এটারে কয় কি? পিছনে পড়া, দৌড়, তার পিছে দৌড়লাম, পিছে লাগলাম, এটারে বলা হয় তেলাওয়াত। হযরত বলছেন এই জন্য তেলাওয়াত মানে এটাই হক, যে পড়ব, মুখস্থ করব, শিখব, তারপরে তরজমা, তারপরে তাফসীর, তদনুযায়ী আমল। সবটা যখন আমার আয়ত্তে আসবে, উনি হবেন কোরআনুল কারীমের তেলাওয়াতকারী, উনি মূলত কোরআনের হাফেজ, উনি মূলত কোরআনের আলেম, উনি মূলত কোরআনের সঙ্গী, যার কোরআন সঙ্গী এই ব্যক্তি।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আপনাদের যারা সাধারণ মানুষ আছেন আপনাদের জন্য বড় সান্ত্বনা বাব, নবীর হাদিস ফাজাইলে আমালের মধ্যেও এই হাদিসটা আছে, মিশকাতে আছে, রিয়াজুস সালিহিনে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি কোরআনুল কারীম ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। নবীজি বলেন কোরআন যে পড়ে তবে পড়তে গিয়ে ধাক্কাইয়া ধাক্কাইয়া ভাঙ্গা ভাঙ্গা কষ্ট করে করে অনেক কষ্ট কইরা যে পড়ে, মূলত পড়তে পারে না কিন্তু খুব কষ্ট করে করে আপনার পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকে প্রতি অক্ষরে ডাবল আজরান, ডাবল দ্বিগুণ নেকি দেওয়া হবে। অন্যকে যদি এক অক্ষরে 10 নেকি দেয়, আপনাকে এক অক্ষরে খোদার কসম 20 নেকি দিবে।